2001-এর নির্বাচনে আমরা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ নাসিমের নির্বাচন করেছিলাম। নির্বাচন পরবর্তীতে 4 দলীয় ঐক্যজোট যখন ক্ষমতায় যায়, এরপরে ছাত্রদল যুবদল এরা লাঠিসোঁটা নিয়ে ওই প্রথম দিনে হামলা করলো। আমরা খাওয়া দাওয়া করতেছি, টিভি দেখতেছি, ইতিমধ্যেই দেখি যে বাইরে খুব গ্যাঞ্জাম, আর কইতেছে দরজা খোল, নাহলে ভেঙে ফেলাইলাম। তো দেখি যে বিএনপির জোট সরকারের সন্ত্রাসীরা হাতে হলকা কুড়াল, শাবল আর হকিস্টি আর হেসে টেসে নিয়ে যায়, খালি দরজায় ধারাম ধারাম করে মারতেছে। তখন বিএনপির সভাপতি সেলিম জাহাঙ্গীরের বক্তব্য ছিল যে হাতে গোনা কয়েকজন লোককে মেরে ফেলতে হবে, না হলে আমাদের দলে যোগ দিতে হবে। তারপরে আমরা পাড়া থাকলাম, আমরা প্রায় 4 মাস 13 দিন এই তারাশের মাটিতে আমরা পাড়া দিতে পারিনি। আব্বা আওয়ামী লীগ করে নাসিম সাহেবের নির্বাচন করছে, এই কারণে আব্বাকে মারিয়ে ফেলাবে। তো তখন আব্বাকে আমরা দোতলার উপর তুলে থুয়ে আইসে মনে হয় যে ঘরের ভিতর আমার আম্মা, আমি, আমার স্ত্রী আমরা আসি, আর খালি ওগারে অনুরোধ কেরাবেরা করতেছি যে ভাই কি হয়েছে, তোরা এরকম করিস না, বাড়ি ঘরগুলো ভাঙ্গিস না। শেষে ওরা ওয়াল করা আসছিল, এই হাফ হল টিন একেবারে কোপা কুপা বেরিয়া বুড়িয়া ভাঙ্গিয়া চুরে আইসে আমাক যে মাথা মুথা ফাটা দিছিল এবং আমার স্ত্রীর হাত ভাঙছিল। টিভি, ফ্রিজ এবং এই আসবাবপত্র যা ছিল প্রায় 5-6 লক্ষ টাকার মাল লুট করে নিয়ে গেছে একেবারে দিন দুপুরে। পরপরে আমরা জানতে পারলাম যে 60টা কেসের আসামি, আমরা 6 ভাই আসামি, আমার বাড়ির কর্মচারী হাইলা চাকর সহ আমরা 12 জন আসামি হলাম। আইনের আশ্রয় আমরা নিতে পারিনি, ওরা ভয় ভীতি দেখাইছে। এখনো তারা প্রকাশ্যে দিবালয়ে ঘুরে বেড়ায় আমার বাড়ির পাশ দিয়ে এবং আমার গ্রামেরই লোকই। আমি 17 দিন আমরা জেল খাটি। 17 দিন জেল খাটার পর আমরা যখন জামিন নিয়ে এসলাম, আসার পর বাসায় আছি, বিকালবেলা আমি বাজারে এসেছি, এর সময় কলেজের ভিতর থেকে হকি স্টিক, রামদাও, চাইনিজ কুড়াল এরকম ওপেন বাজারের ভিতর আমাকে তখন ধাওয়া করা হয়। যখন ওইরকম ধাওয়া করা হয় তখন আমি জানের ভয়ে চিৎকার দিতে দিতে আমি চলে যাই, ওরা আমার বাসা পর্যন্ত ধাওয়া করে চলে যায়। 2001-এর নির্বাচনের পর বিভিন্ন জায়গায়, নির্বাচনের পরের দিনই বিভিন্ন জায়গায় হামলা হয়েছে, সে খবর আর পাচ্ছি। মৌসুমী বাজারে আমার ছোট ভাই উনি ওই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি, ওর দোকানপাট ভাঙচুর করছে এবং লুটপাটও করছে। আমরা বাসাতে বের হব, খবর আসে তো আমার বাসার চতুর্দিকে ওই জোটের সন্ত্রাসী বাহিনী ঘেরাও করে পড়ে আছে। তখন আমরা কোথাও বেরোতে পারতেছি না। ফুলজার, আতাউর, সোরাব, তারপরে হচ্ছে হলো মাদু, এরা 5 জন ওরা আমার গেটে দাঁড়া আছে। ওরা হলো ছাত্র দলের ক্যাডার, বলে আমাদেরকে 1 লাখ টাকা দিতে হবে। তখন আমি যান বাঁচানোর ভয়ে, যান বাঁচানোর তাগিদে আমি বললাম কাল 10টায় তোমাদের টাকা দেবো। আমি ওনাদের কাছে টাকা দেইনি, আমি পালাইছিলাম। আমি টিউবওয়েলে গেছি উজু করার জন্য। আমার বড় মেয়ে বাসায় আছে, বড় মেয়ে যে মহিলা কলেজে ইংরেজি টিচার, বলে আব্বু পুলিশ এসে আপনাকে দেখা করতে বলছে। আমার বসতে আমি উজু করে আসতেছি, তো পুলিশ গেছে, আমার দেখা করলাম, সালাম দিলাম, বসেন চা খান, না চা খাওয়ার সময় নাই, ওসি সাহেব আপনাকে এখনই দেখা করতে বলছে। ওকে নিয়ে সরাসরি আমাকে জেল পাঠা দিল। আমি 52 দিন ছিলাম। আমার মধ্যে 6টা মামলা হলো ওই চাঁদাবাজি এবং যে ষড়যন্ত্রমূলক সরকারকে উৎখাত করতেছি, এই ধরনের। তারা হিংসার রাজনীতি করে, কিন্তু আমরা তো জননেত্রী শেখ হাসিনার নির্দেশেই আমরা হিংসার রাজনীতি করি না। ওরা তো এখন মায়ের গুলো বসবাস করতেছে, ওরা যেভাবে নির্যাতন করছে। আমাদের প্রায় 400-450 আমরা আসামি ছিলাম, এখন একটা মামলা ওদের ভিতরে আমরা দেইনি, আমাদের নেত্রীর কারণে আমাদের দেওয়া হয়নি। কিন্তু আমরা চাচ্ছি তার আসতে আমরা সহ অবস্থানে আমরা রাজনীতি করি, এইটা শিক্ষা পাওয়া উচিত তোদের। আমরা যে আমাদের নেত্রী যে কাজটা করলেন, আমরা যারা করেছি যেন এই ভাবধারারা তারা যেন বজায় রাখে, তারা যেন শিক্ষা পায়। জননেত্রী শেখ হাসিনার কাছে আমার একটাই জোর দাবি বা বিচার চাই, যে এইসব সন্ত্রাসীকে এই আওয়ামী লীগের সময় এই তাগারে নির্মম শাস্তি দেওয়ার জন্য আমি নিবেদন করছি। স্যার, আইনগতভাবে এখনো ওনাদের প্রতি কিছু করার অবস্থা আমাদের প্রধানমন্ত্রী সরকার পক্ষে আছে। এখন যদি কিছু করে এদের প্রতি, তাহলে ভবিষ্যতে এরা আর সাহস পাবো না বলে আমি বিশ্বাস করি। আমরা তাহলে যার আমরা রাজনীতি সঠিক ব্যবহার করতে পারবো। বিগত দিনে যারা এই আচরণগুলো করেছে তাদের দৃষ্টান্তমূলক আমরা মাননীয় প্রধানমন্ত্রীর কাছে শাস্তি চাচ্ছি, এবং তাদের সাজা দিলে আমার মনে হয় সর্বদলীয়ভাবে যারা এই কাজে লিপ্ত অনেকটাই এটা শিথিল হয়ে যাবে, আর এই ঘটনা তারা যে ঘটবে না, তারাস থানার মানুষ নিশ্চিন্তায় ঘুমাতে পারবে।